এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি দেখো পকোড়া বানিয়েছি, নিরামিষ পকোড়া, ভেজ পকোড়া আর কি। হ্যাঁ, মানে নিরামিষ সবজিপাতি দিয়ে আমি পকোড়াটা বানিয়েছি। কি কি দিয়েছি দেখো, এই দেখো ধনেপাতা, তারপরে এখানে বাঁধাকপি আছে 1.5 পিস মতো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর মূলো কুচিয়ে নিয়েছি, আর মটর ডালের বেসন, আর আতপ চালের গুঁড়ো আছে, আর 1 বাটি কাঁচা লঙ্কা কুচোনো। এই দেখো, একটু ঝাল ঝাল পকোড়া হবে, না হলে তো খেতে ভালো লাগবে না। একটু টেস্টি টেস্টি মুখরোচক না হলে তো পকোড়া খেয়ে কোনো শান্তিই পাওয়া যাবে না। সেই কারণে আমি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়োও দেবো তার সাথে। দেখো বাঁধাকপিটা ঢেলে নিলাম, এবার ধনে পাতাটাও ঢেলে নিলাম, এতেই গামলাটা ভরে গেল। তাহলে আমি এবার মাখাবো কী করে দেখো তো বন্ধুরা। আসলে সবজি দিয়ে করব তো, এটা মাখাতে মাখাতে একদমই টুটে যাবে। দেখো তোমাদের সামনেই আমি করছি এটা। এটা পুরোটা মাখিয়ে নিব। দেখো অনেকটা হাত দিয়ে মুচলি নিয়েছি, কমে গেল। মূলোটাও দিয়ে দিলাম, মূলো কুচানোটা। এবার এরপরে দেব এই যে লঙ্কা। দেখেছো তো কত লঙ্কা। অনেকেই হয়তো দেখে ঘাবড়িয়ে যাবে যে প্রচুর ঝাল হবে, কিন্তু তা না, আসলে কাঁচা লঙ্কাগুলো একটু ঝালটা কম ছিল। এই দেখো তার সাথেও গুঁড়ো লঙ্কা দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হ্যাঁ হলুদ গুঁড়োও দিলাম সামান্য, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই যে কুচনো আদা, গ্রেট করে রাখা আদা আর কি, কুচনো আদা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু সাদা গোটা জিরে দিয়ে দিব, সাদা গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু পোস্ত দিয়ে দিলাম। ব্যাস, এবার এগুলোকে একটু মাখিয়ে নেব। দিয়ে এই যে চালের গুঁড়োটাও দিয়ে দেব। আতপ চালের গুঁড়ো দিলে একটু পকোড়াটা খেতে বেশি টেস্টি হয়, বেশি স্বাদ হয়। আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মটর ডালের বেসনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আগে এগুলোকে শুকনোই মাখিয়ে নেব, তারপরে সামান্য, এতে জল বেশি লাগবে না, অল্পই জল লাগবে, তার কারণ সবজি দেওয়া আছে তো, বাঁধাকপিতেই অনেকটা টুটে যায়। এগুলো একটু মাখাতে মাখাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মাখতে মাখতে একদম টুটে অল্প হয়ে আসবে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মাখবো। আগেই মাখিয়ে নেব, তল উপর করে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপরে জল দিতে হবে। এই দেখো মাখিয়ে নিয়েছি, দেখেছো, বুঝতেই পারছো কতটা মাখানো হয়েছে। আগেই যদি জল দিয়ে দিই তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তাহলে পকোড়াটা ভাজা ভালো হবে না। সেই কারণে আগেই এটাকে শুকনোই মাখিয়ে নিতে হবে। এই যে আমি জলটা দিচ্ছি কতটুকু দেখো, এই যে এই ব্যাস, আর লাগবে না, এই জলেই মনে হয় আমার হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি মাখিয়ে, তল উপর করে মাখিয়ে নেব। এটাতে বেশি জল লাগে না, অল্প জলেই মাখানোটা হয়ে যায়। একটু বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে তো পকোড়াটা ঠিকঠাক ভাজা হবে না। যাই হোক, আমি দেখো মাখিয়ে নিচ্ছি, আর দিলে হয়তো সামান্য একটু জল লাগবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাতে একটু গোলমরিচের গুঁড়ো দিলে দেওয়া যেত, আমি দিইনি, এমনি ঝাল দিয়েছি অনেকটাই, আর গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে না। এই যে একটু এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এইটা কিছুক্ষণের জন্য রাখলেই অনেকটা আর একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, আমি এইভাবেই মাখিয়ে নিচ্ছি। এটাই দেখো আমি ভাজবো যখন, তখন দেখবা এটা কতটা কীরকম। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই পকোড়াটা ভাজতে হবে। সাদা তেলের একরকম টেস্ট, আর সর্ষের তেলের আর এক রকম টেস্ট। সর্ষের তেলে পকোড়া ভাজলে তার স্বাদটা খুব ভালো হয়। ভেজ পকোড়া বলো, এটার মধ্যে পেঁয়াজ দিয়েও তোমরা খেতে পারো। যেহেতু সেদিন আমাদের নিরামিষ ছিল, সেই জন্য আমি নিরামিষই করেছিলাম, পেঁয়াজটা দিইনি। এই যে তেল গরম হয়ে গেছে, আমি এবার বড় বড় সাইজ করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার এইভাবে প্রত্যেকটা ছেড়ে দেব, দিয়ে সব ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, একটু একটু মাঝারি আঁচে
ভাজতে হবে। বেশি হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে ওপরটা বেশি কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে একটু মাঝারি আঁচে এটাকে ভাজতে হবে। ধীরে ধীরে যত ভাজা যাবে তত মচমচে হবে, মরমর করবে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো এই কারণে এটা খেতে বেশি টেস্ট হবে, মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এই শীতের সন্ধেবেলায় শীতের সব রকম সবজি দিয়ে, হ্যাঁ, সন্ধেবেলায় পকোড়া, গরম গরম পকোড়া আর 1 কাপ কফি বা 1 কাপ চা, একেবারে জমে যাবে সন্ধেবেলার টিফিনটা। এইভাবে তোমরা বন্ধুরা করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। দেখো এইভাবে আমি পকোড়াটা ভাজছি, কেমন লাগছে তোমাদের দেখো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, আর তোমরা কে কীভাবে আরও সব পকোড়া ভাজো আমাকে একটু জানিও। আমি এইভাবেই ভেজে নিচ্ছি। একটু ভাজতে একটু সময় দিয়ে ভাজতে হয়, একটু সময় লাগে। একটু সময় দিয়ে না ভাজলে পকোড়াটা ভালো হয় না, একটু মচমচে হবে না, খাস্তা হবে না। যত মচমচে খাস্তা হবে তত খেতে বেশি ভালো লাগবে। তা আমি দেখো উল্টিয়ে দিচ্ছি সব। এক পিঠ প্রায় একটু হয়ে এসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এই পিঠটাও ভেজে নেব। একটু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ডুবো ডুবো তেলে পকোড়াটা ভাজলে বেশি ভালো হয় খেতে। এই যে সবগুলোকে উল্টিয়ে দিলাম। দেখো আমার বন্ধুরা সব হয়েই গেছে প্রায়। আর একটু নেড়ে চেড়েই আমি এবার উঠিয়ে নেব। এই যে আমার এগুলো ওই দেখো হয়ে গেছে পকোড়াটা ভাজা। কালারটা দেখে ঠিক বুঝতে পারছো তোমরা। একটু ধীরে ধীরে অল্প আঁচে, মাঝারি আঁচে ভাজছি। কালারটা দেখে ঠিকই বুঝতে পারছো তোমরা। দেখো বন্ধুরা আমার পকোড়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব সব। তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে আমার, আমি এগুলো তুলে নিচ্ছি। এটা ভেজ পকোড়া, সবজি পাতি দিয়ে পকোড়া। অনেকে অনেক রকমভাবে পকোড়া করে থাকে, আমি সবজি দিয়েই করেছি, তা আবার নিরামিষ। পকোড়াটা খেতে এত টেস্টফুল হয়েছিল, মানে এক চার ওঠাতেই প্রায় শেষ। হ্যাঁ, সবাই হাতে হাতে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। সবারই খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মুখরোচক হয়েছিল, এত টেস্টফুল হয়েছিল। দেখছো তো বন্ধুরা এতগুলো হয়েছে প্রথম চারেই, দেখবে এক্ষুনি সব উঠে যাবে এগুলো। এইবার আমি আরও ছেড়ে দিচ্ছি। এই দেখো পাশেই থালাটা দেখে বুঝতে পারছো সব উঠে গেছে। আমি আবার দিয়ে দিচ্ছি, আবার পুরোটাই দিয়ে দিব কড়াই ভরে। তোমরা কেমন করে সব পকোড়া তৈরি করো আমাকে একটু জানিও। যাই হোক আমি এইভাবেই করলাম। অনেক সময় আতপ চালের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আতপ চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খেতে বেশি টেস্টফুল হয়, মানে মচমচে হয় আর কি। এর মধ্যে খাবার সোডা, বেকিং সোডাও দেওয়া যেত, কিন্তু আমি দিইনি, সেগুলো এমনিই খুব সুন্দর হয়েছে। চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো এগুলোও দেওয়া যেত, কিন্তু আমি ওগুলো অ্যাভয়েড করেছি, ওগুলো আমি দিইনি। ওগুলো বাদেই আমি পকোড়াটা ভাজলাম। এইভাবে করে দেখো তোমরা বন্ধুরা, তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও। এগুলোও দেখো আমার ভাজা হয়ে গেল, এগুলোও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি এগুলো প্রায় 3-4বারে এমনি করে চারবারে এমনি করে ভেজে নিয়েছি। দিয়ে অনেকগুলোই আমার পকোড়া হয়েছে।
তা আমার চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ আমার চ্যানেলটি যাতে আরও এগিয়ে যায়। আর এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি করে দেখেই বুঝতে পারছো। এই পকোড়াটা সস দিয়েও খাওয়া যায়, আবার এমনিও ভালো লাগবে খেতে। হ্যাঁ, সস দিয়েও খাওয়া যাবে। তোমরা কে কেমন আছো জানিও, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, টাটা।